আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এনসিপি একটি নতুন দল। যে কোনো ভাবেই হোক এনসিপি একটি তরুণদের দল। সবচেয়ে বড় কথা যে আমাদের রাজনীতিতে তরুণদেরকে সেভাবে গুরুত্ব দেওয়া হয় না, এবং আপনি দেখেন যে জামাত বিএনপি থেকে তরুণদেরকে কিন্তু নমিনেশন দেওয়া হয় না। আমরা সবসময় একটা কালচার দেখে এসেছি, রাজনীতি কালচার, যে বয়স্কদেরকে দেওয়া হয় এবং খুব টাকাওয়ালা যারা নমিনেশন দলের জন্য খরচ করে। নমিনেশন বাণিজ্যটা নাই বললাম, দলের একটা আছেই যে নমিনেশন বাণিজ্য, সেটা আমি জানি না জামাতের মধ্যে আছে কিনা, বাট বিএনপি, আওয়ামী লীগ সব সময় এবং অন্যান্য দলগুলো নমিনেশন বাণিজ্য। এবার শুনেছি যে এনসিপিও নমিনেশন বেচা কেনা করেছে। তারপরে গণ অধিকার পরিষদ, এই এগুলো নমিনেশন বাণিজ্যের ব্যাপারে আলোচনায় এসেছে। সো এখানে এনসিপি এর হচ্ছে যে তরুণদেরকে সেই জন্য এই কারণগুলোতে, যে দলের জন্য খরচ করা, তারপরে হচ্ছে যে নমিনেশন কেনার ক্ষেত্রে সামর্থ্য থাকা, তরুণদেরকে আমরা আসলে কখনো ওইভাবে চিন্তাই করি নাই যে তরুণদেরকে আমাদের এমপি বানাতে হবে। যদি যোগ্য হয়, তুখোড় তরুণ নেতা হয়, তাহলে আমরা কখনোই কোনো দল থেকে এটা কখনো দেখিনি। তো সেই হিসেবে আমরা এবার একটি নতুনত্ব দেখলাম যে এনসিপি তরুণদের দল। সেই তরুণদের দলকে আমি বলবো যে ডক্টর ইউনূস কিন্তু অনেক অনেক চেষ্টা করেছেন যে এই তরুণদেরকে নিজের পায়ে দাঁড় করাতে, কিন্তু তরুণরা বারবারই হোঁচট খেয়েছে নিজেদের কারণে। তারা কিন্তু যতটা সবার কাছ থেকেই কিন্তু ভালোবাসা, সাপোর্ট সবকিছু কিন্তু তারা পেয়েছিল। 5ই আগস্টের পর পর এই তরুণদেরকে মাথার মুকুট করে রেখেছিল, কিন্তু সেই তরুণরা আস্তে আস্তে মানুষের আস্থার জায়গা হারিয়েছে। একটা হচ্ছে যে এই যে ত্রাণে, বন্যার সময় আপনাদের ত্রাণে যখন মানুষ একেবারে নাকের দুল কানের দুল সব খুলে দিয়ে গেছে, টাকা দিয়ে গেছে, এই তরুণদেরকে বিশ্বাস করে যে এই তরুণরা টাকা খাবে না, এই তরুণরা টাকা মেরে খাবে না, কিন্তু সেই আস্থার জায়গাটা এই তরুণরা নষ্ট করেছে। এক এক করে সব তরুণরা নষ্ট করেছে। তাদের যে ভালোবাসা ছিল, তাদের ডাকে যে হাজার মানুষ এসে হাজির হয়ে যেত, সেই জায়গাটা তারাই কিন্তু নষ্ট করেছে। এখানে ডক্টর ইউনূস কিন্তু চেষ্টা করেছে। অন্যান্য দলও হয়তো এরকম খোঁচাখুচি শুরু থেকে যদি খোঁচাখুচি না করতো, তাহলে অন্যান্য দলও হয়তো ওদেরকে আরো বেশি ভালোবাসতো, কয়টা সিট হয়তো তাদের পাওয়াটা আরো বেশি সহজ হতো। কিন্তু তরুণদের জায়গাটা তরুণরা নষ্ট করে, এনসিপি নষ্ট করেছে। আর অন্যান্য দলের ক্ষেত্রে যে তরুণদের যে আরো বেশি নির্বাচন করার যে থাকা উচিত ছিল দলের, সেটা থাকে নাই। সেটা আমি শুরুতেই বলেছি যে কেন থাকে নাই। আহ তো তরুণদের দল হিসেবে আমরা অবশ্যই মানে আশা করেছিলাম যে এই তরুণরা একটি দল করেছে, যেটা ডক্টর ইউনূসও বলেছে এই তরুণদের হাতে যাবে। তো তরুণরা সহজেই কয়টি সিট পেত, পাওয়া উচিতও ছিল। সংসদে তরুণরা ঢুকতো, আমরা দেখতাম যে বয়স্কদের পাশাপাশি তরুণরা কেমন হয়, দুর্নীতিবাজ হয় নাকি সৎ হয়। তরুণদের নেচারটা শাসক হিসেবে, শাসক তো আর না, জনপ্রতিনিধি হিসেবে আমরা তাদের অংশগ্রহণটা দেখতে পেতাম। যাই হোক, এখন একেবারে শেষ বেলা, দিনের শেষে যেটা হয়েছে যে তারা জামাতের সাথে জোট করেছে, সেটাও হয়তো তারা আরেকটি খারাপ কাজ করে, খারাপ কাজ আমিও বলবো না, সেটা একটা কৌশল অবলম্বন করেছে। যেহেতু তারা নতুনদের দল, তারা সেভাবে নিজেদেরকে, ডক্টর ইউনূস যতই সাপোর্ট দিয়ে থাকুক না কেন, তারা নিজেদেরকে সেভাবে গড়ে তুলতে পারে নাই, যে একা পায়ে দাঁড়াতে পারে নাই। সেটা আমি আমার অনেক ভিডিওতে বলেছি যে তরুণদের উচিত ছিল নিজের পায়ে দাঁড়ানো। এবং এত সাপোর্ট পাওয়ার পরে সরকার 100% তাদেরকে সাপোর্ট করেছে, তারপরে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে নাই, নিজেদের কারণে নিজেরা জায়গাটা নষ্ট করে দিয়েছে। তারপরে এখনো আমরা চাই যে তরুণদের কয়টা সিট থাকুক, তারা যাক সংসদে, এবং তারা আসলে জনপ্রতিনিধি হিসেবে কিরকম হয় সেটা আমরা দেখতে চাই। অন্যান্য দল সেটা দিতে ব্যর্থ হয়েছে, তাদের তরুণ রাজনীতিবিদদেরকে নমিনেশন দেয়নি, অনেক দেওয়া উচিত ছিল, কিন্তু এই তরুণদেরকে, বা কিছু তরুণ আছেও, তরুণ বলতে আসলে আমরা আহ 30-এর নিচে বা 35-এর নিচে, এগুলোকে আমরা বেশি তরুণ, 35-এর নিচে বেশি তরুণ মনে করি আর কি। 35-এর উপরে বা 50 এরকম হয়তো অনেকে আছে, কিন্তু সেই জায়গা থেকে আমরা তরুণদের মধ্যে হয়তো এনসিপির সেই আস্থার জায়গাটা হারিয়েছে, বা সেই ভালোবাসার জায়গাটা হারিয়েছে জনগণের। তারপরেও কম্পিটিশনে তরুণরা জিতে আসার, আহ একটা দুইটা হোক, পাঁচটা হোক, তরুণরা জিতে আসুক, সেটা আমরা কামনা করি। এবং যেটা বলছিলাম যে